যে গারার পিঠের মধ্যে যে কলসিটা ছিল সেটা গারার ড্যামেজকে মিনিমাম করে দিয়েছে। মানে গারার অবস্থা তো খারাপ হয়ে গেছে, কিন্তু গারা এখনো অজ্ঞান হয়নি। এই জন্য গারা নিজের হাতের ব্যবহার করে লিয়ের উপরে স্যান্ড কফিনের অ্যাটাক করে। লি সেটাকে ডজ করার চেষ্টা করে, কিন্তু লিয়ের একটা হাত এবং পা ওই অ্যাটাকের মধ্যে আটকা পড়ে যায়। আর গারা স্যান্ড কফিনের মাধ্যমে লিয়ের হাত এবং পাকে ক্রাশ করে দেয়। তারপরে গারা লিকে মেরে ফেলার জন্য আবারও লিয়ের উপরে স্যান্ড দিয়ে আক্রমণ করে, কিন্তু তার আগে এই গাইসেন্সে ওই স্যান্ডের সামনে চলে আসে। আর এটা দেখার পরেই গারার কিছু লোকেদের কথা মনে পড়ে, যেগুলোর মধ্যে কনকরা এবং টেমারিও ছিল। তখন গারা গাইসেন্স থেকে জিজ্ঞাসা করে, তুমি লিকে বাঁচানোর জন্য কেন এসেছো? তখন মাইট গাই বলে যে লি আমার অনেক ভালো একটা স্টুডেন্ট, আমি ওকে মরতে দিতে পারি না। এটা শোনার পরে গারা সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাই যে লি আবারও নিজের পায়ে দাঁড়িয়ে গেছে গারার সাথে লড়াই করার জন্য। আমরা দেখতে পাই যে লিয়ের একটা হাত এবং পা থেকে রক্ত বের হচ্ছিল। গাইসেন্স এটা দেখে কান্না করতে শুরু করে। লি নিজের জ্ঞানে ছিল না, কিন্তু তারপরেও লি নিজেকে প্রমাণ করার জন্য উঠে দাঁড়িয়ে গেছে। আর এটা দেখার পরে হায়াতে গারাকে উইনার ডিক্লেয়ার করে দেয়। লিকে নিয়ে যাওয়ার জন্য মেডিকেল টিম সেখানে চলে আসে। সেগুলো থেকে একটা মেডিক কিছু চেক করার পরে মাইট গায়ের সাথে কথা বলতে আসে। সে বলে যে লিয়ের বডিতে অনেক বেশি প্রেসার পড়েছে, আর লিয়ের বাম হাত এবং পা ক্রাশ হয়ে গেছে, আর এই কারণে লি হয়তো আর কখনোই ফাইট করতে পারবে না। আর এটা শোনার পরে গাইসেন্সে এবং নারুতো অনেক বেশি কষ্ট পায়। আর গাইসেন্সে লিয়ের এই অবস্থার জন্য নিজেকেই দোষ দিতে শুরু করে দেয়। যদি সে এই লড়াইকে আগেই থামিয়ে দিত তাহলে এটা কখনোই হতো না। এরপরে মেডিকেল টিম লিকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। এরপরে কাকাশি মাইট গাইকে বলে যে এখন মাইট গাইকে সাবধানে থাকতে হবে, আর রক লিকে বোঝাতে হবে যে লড়াই করতে পারবে না বলে যে ওর জীবন শেষ হয়ে গেছে এমন কিন্তু না। এখন একেবারে শেষ লড়াইটা বাকি ছিল, আর হায়াতে তাদের দুজনকেই সামনে আসতে বলে। চৌজি এবং ডোসো সামনাসামনি চলে আসে, আর ডোসো নিজের মনে মনে বলে যে সে যে কোনো ভাবে এই ম্যাচটাকে জিততে চায়, কারণ সে সাসকের সাথে লড়াই করতে চায়। কারণ হলো ওরোচিমারু সাসকেকে নিজের পাওয়ার দিয়ে ডোসোকে বোকা বানিয়েছে, আর এই জন্য এখন ডোসো সাসকেকে মেরে প্রতিশোধ নিতে চায়। এদিকে চৌজি মনে মনে চিন্তা করে আসুমা সেন্সে বলেছে যদি আমি এই ম্যাচটাকে জিততে পারি তাহলে সে আমাকে বারবিকিউ খাওয়াবে, আর এই কারণে ওকে এই ম্যাচকে যেভাবেই হোক জিততেই হবে। এখন এই দুইজনের লড়াই শুরু হয়, আর চৌজি এক্সপেনশন জুৎসুর ব্যবহার করে নিজেকে ফুলিয়ে ফেলে, আর বোল্ডারের মতো গোল গোল ঘুরতে ঘুরতে ডোসুর উপরে আক্রমণ করে দেয়। শিকামারু মনে মনে চিন্তা করে চৌজি নিজের কানকে কাবার করে ফেলেছে, এই জন্য ডোসুর সনিক অ্যাটাক চৌজির উপরে কাজ করবে না। কিন্তু ডোসু চৌজির অ্যাটাককে ডজ করে ফেলে, আর চৌজি একটা দেওয়ালের মধ্যে আটকা পড়ে যায়। তখন ডোসু চৌজিকে একটা ঘুষি মারে। চৌজি বলে যে এতে আমার কিছুই হবে না, কারণ হলো আমার কানকে আমি কাবার করে রেখেছি। তবে তখন ডোসু নিজের হাত থেকে সনিক ওয়েব বের করে, যে কারণে চৌজি অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। তখন ডোসু বলে যে আমাদের বডি 70% পানি দিয়ে তৈরি, আর এই পানিগুলো সাউন্ডকে ট্রান্সমিট করতে পারে, আর এই কারণেই চৌজি হেরে গেছে। তারপরে হায়াতে ডোসুকে উইনার ঘোষণা করে দেয়, আর প্রিলিমিনারি রাউন্ড এখানেই শেষ হয়ে যায়। অন্যদিকে আমরা কাবুটোকে দেখতে পাই যে ওরোচিমারুর সাথে দেখা করতে এসেছে। ওরোচিমারু বলে ভিলেজের মধ্যে অনেক বছর ধরে শান্তি বিরাজমান আছে। কাবুটো বলে তাহলে চলেন এই শান্তিকে ভঙ্গ করে দেই, আর এই জন্যই ওরোচিমারু কাবুটোকে সাসকেকে কিডন্যাপ করার কাজ দেয়। কিন্তু ওর রাস্তার মধ্যে একটা প্রবলেম আসতে পারে, সেটা হলো নারুতো উজুমাকি। ওরোচিমারু বলে যে সাসকে ইটাচির কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। ইটাচি হলো সাসকের বড় ভাই, কিন্তু নারুতো